রাজ্যে ভোটের আবহে নিজের দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জগদ্দল বিধানসভা তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম এর জন্য এদিন শ্যামনগরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের তৃণমূল সরকার কি উন্নয়ন করেছে সেই নিয়ে যেমন বলেন তেমনি নাম না করে এই বিধানসভার বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস রাজেশ কুমারকে নিয়েও বেশ কিছু মন্তব্য করেন। তবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেন জগদ্দলের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক সোমনাথ শ্যাম আর সেই মতো তাকে গ্রেপ্তার করা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য করার পর মুখ খুললেন বিজেপি প্রার্থী রাজেশ কুমার। তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী বিভিন্ন দুষ্কৃতিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আর সেটা উনি জানেন বলে ভয় পাচ্ছেন। আমার ভাই শ্যাম ওকে নাকি নির্বাচনের আগে অ্যারেস্ট করবে, কারণ এখানে একটা চোর পুলিশ দাঁড় করিয়েছে। আগে পুলিশ ছিল, এখন রিটায়ার করে গেছে। আপনারা বদলা নেবেন কি নেবেন না আমি জানতে চাই। এই লোকটা নন্দীগ্রামে আমার ভোট দখল করেছিল, তাও আমি হারিনি। ও গদ্দারের লোক, আমার কাছে টিকিট চেয়েছিল, আমি দিইনি। কেন দেবো? সবচেয়ে বড় ডাকাতরা বিজেপির প্রার্থী। পলিউশন কন্ট্রোল বোর্ডে আমি দিয়েছিলাম, পলিউশন কন্ট্রোল বোর্ডটাকে পলিউশন করে দিয়েছে। আর ভাবছে শ্যামকে গ্রেপ্তার করে তুমি ভোটে জিতবে। শ্যাম জেলে থাকলে আরো ডবল ভোটে জিতবে, এটা মাথায় রেখে দিন। আমার কর্মীরা কি করতে আছে, আর এখানে কতগুলো পুলিশ জুটিয়েছে। আমাদের পুলিশ নয়, বিজেপির কমিটেড নতুন করে এনেছে। দেখুন, আমি আপনাকে একটা জিনিস বলি, মমতা ব্যানার্জিকে 2019, 2021 এবং 2024 কোন নির্বাচনে ওনাকে জগদ্দল আসতে হয়নি। আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি জগদ্দল এসছেন, আর উনি খুব ভালোভাবে বুঝতে পারছেন কি জগদ্দলের ওনার ক্যান্ডিডেট খুব বাজে ভাবে হারতে যাচ্ছে, তার জন্য উনি এখানে এসছেন। বাকি যত জিনিস উনি বলেছেন, আমি একটাই জিনিস বলতে পারি, চোরের মায়ের বড় গলা। তো উনি যত সব জিনিসটা এখানে বলে গেছে, সেই সব জিনিসের একটাই জবাব আছে, চোরের মায়ের বড় গলা। দেখুন, উনি তো জানেন ওনার যে পার্টির ক্যান্ডিডেট আছে তার কি কার্যকলাপ আছে, তাকে পুরো জগদ্দলের বাচ্চা বাচ্চা কি নামে জানে, কিভাবে ফ্যাক্টরিতে বন্ধ করা হয়েছে, তার লোহাগুলোকে স্ক্র্যাপ করে কিভাবে আত্মসাৎ করে নেওয়া হয়েছে, কিভাবে সব জায়গায় তোলা হচ্ছে, কিভাবে পুরো পৌরসভাতে দুর্নীতি চলছে, কিভাবে প্রত্যেক পঞ্চায়েতে দুর্নীতি চলছে, ওনার বিদায়ী বিধায়ক কি কার্যকলাপে যুক্ত আছে। আর উনি তো নিজেই বলে গেলেন কি বিদায়ী বিধায়ককে নাকি গ্রেফতার করে নেওয়া হবে। তো এরকম যাদের অপরাধিক ব্যাকগ্রাউন্ড আছে সেই সব লোক ওনাকে ভালো লাগে কেন, এটাই তো আমি বুঝতে পারছি না। কি উনি এই ধরনের লোকজনকে নিজের সঙ্গে রাখেন আর তারপরে তাদের সমর্থন করেন, এটা মানে এই জিনিসটা উনি নিজে বলে গেলেন। এটা জগদ্দলের মানুষের কাছে আরো স্পষ্ট হয়ে গেল কি ওনার পার্টির ক্যান্ডিডেটের কি রকম ব্যাকগ্রাউন্ড আছে। দেখুন, গণতন্ত্রে যে গণদেবতা আছে তারাই শেষ কথা বলে। কোন লোক যদি এটা মনে করে কি কেউ কাউকে জেতাতে পারে, হারাতে পারে, তাহলে ও বেশি কথা বলছে। আমি বলছি ওনাকে এই জিনিসটা পছন্দই হতে পারে না কি কোন অফিসার ফেয়ারলি কাজ করবে, স্বচ্ছভাবে কাজ করবে কোন জায়গায়। আমি তার জন্য যখন কলকাতা পুলিশ কমিশনার হলাম তখন, আর যখন এডিজি ওয়েস্টার্ন জোন হলাম, নন্দীগ্রামের চার্জ ছিল তখন, দু সময় উনি আমাকে লম্বা অবধি কম্পালসারি ওয়েটিং এ বসালেন। আমাকে 10 বছর কোনো পুলিশের পোস্টিং দেওয়া হয়নি, সব সময় আমাকে সাইড পোস্টিং এ উনি রাখলেন। এতবার আমাকে ট্রান্সফার করেছে, কারণ স্বচ্ছভাবে কাজ করলে এটা উনি পছন্দ করতে পারেন না। যে বলে গিয়েছে তার সম্বন্ধে বলছি। দেখুন, পুলিশকে তো নির্বাচন কমিশন কন্ট্রোল করছে। কেউ যদি ভাবে তো মানে এটা ভাবনার বাইরে থাকাই উচিত। কোনো লোক কন্ট্রোল করছে না, নির্বাচন কমিশন কন্ট্রোল করছে।
এবং আমরা এখনো যেটা দেখেছি কি এখনো কিছু কিছু 95% পুলিশ অফিসাররা খুব ভালো, 5% কিন্তু চটি চাটা অফিসার আছে, ওনার ওটাই পছন্দ হয়, উনি তো সবসময় চটি চাটা অফিসারদেরকে রিওয়ার্ড করেছেন জীবনে। তো ওরকম অফিসার আছে, ইলেকশন কমিশন সকালের উপরে নজরদারি রাখছে এবং তাদের বিরুদ্ধেও কারবাই হবে, এটা আমরা আশা করি। বিজেপি পার্টি নাড়ু রেডি রাখতে বলেছে, কর্মীদের ধরা পড়ছে, বিজয় মিছিলে উনি থাকবেন জগদ্দল বিধানসভায়, কথা বলেছেন। আমাদের বিজয় মিছিলে উনি আসলে ভালো লাগবে, লোকজনও খুব খুশি হবে, আমাদের বিজয় মিছিল বেরোবে, বিজেপির বিজয় মিছিল বেরোবে ক্যালকাটাতেও খুব বড় করে, তো এটা ভালোই হবে, ওতে উনি যদি আসবেন তো খারাপ হবে না। দ্বিতীয় জিনিস, উনি যে ধরনের উস্কানি মহিলাদেরকে দিয়েছে ইলেকশন কমিশনের লোকজনের বিরুদ্ধে, নির্বাচনে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে উল্টো করে ফাঁসানোর জন্য, আর এই যে বীজগুলি পাতার নাড়ু যে জিনিসটা উনি বলে গিয়েছেন মানুষের জন্য, এরকম জিনিসটা উনি বলছেন, সব উল্টা জিনিস যেটা বলছেন এটা ঠিক হবে না। মানুষকে এভাবে উস্কানি দিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাজ করা যে জিনিসটা উনি বলেছেন, সেটা আমরা নির্বাচন কমিশনকে রিপোর্ট করব এবং উচিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। দেখুন, কোন উস্কানি উনি যেভাবে দিচ্ছেন মানুষকে, যে এদেরকে ফাঁসাতে হবে যে কোনো ভাবে, তো এইভাবে যদি কোনো চিফ মিনিস্টার স্টেজ থেকে লোকজনকে বলে তাহলে এটা উচিত, এটা মানুষকে স্বচ্ছভাবে নির্বাচন হতে যাচ্ছে, উনি এইভাবে যদি উল্টা পাল্টা লোকজনকে উস্কানি দেবেন তো এটা নির্বাচনের কাজের মধ্যে বাধা দেওয়ার মূল্য আছে। আমি নির্বাচন কমিশনকে এটা জানাবো এবং তাদেরকে এর মধ্যে উচিত কারবাই করার জন্য রিকোয়েস্ট করব। সিএম একটি বিস্ফোরক মন্তব্য করেন যে আপনি টিকিটের জন্য বলেছিলেন টিকিট দেয়নি বলে আপনি বিজেপিতে আসবেন। আমি 10 বছর ধরে সাইড পোস্টিং এ বসে আছি, উনি আমাকে দুবার উনি আমাকে কম্পালসারি ওয়েটিং এ বসিয়েছে, ইভেন আমার রিটায়ারমেন্টের 5 দিন আগেও উনি আমাকে আবার দণ্ডাত্মক ট্রান্সফার করেছে, যেটা নর্মালি করা হয় না পেনশনের আগে, পেনশন পেপার তৈরি হয়ে যাওয়ার পরে লোককে ট্রান্সফার করা হয় না, উনি 5 দিন আগেও আমাকে করেছে। বিকজ আমি তো চটি চাটা অফিসার ছিলাম না, উনি 2 বছর ধরে কোনো অফিসিয়াল কাজের জন্য আমার সঙ্গে দেখা করেনি, আমি ওনার কাছে টিকিট চাইতে যাব, আমার কি মাথা খারাপ হয়েছে? তাও একটা জিনিস বোঝা যাচ্ছে, উনি স্বপ্ন খুব ভালো দেখছেন, উনি স্বপ্নের দুনিয়ায় আছেন, তো ভালো থাকুন। মানে উনি খুব যেটা নিজের টাকার সম্বন্ধে উনি হয়তো বলছিলেন, বিকজ ওনার তো এইসব হিসাব ইডির এসব দেখছে, তো ওটা হতে পারে ওই সব গুলিয়ে ফেলছেন কোথায়, তো ওনার এইসব স্বপ্নটা আসে যে অফিসারদেরকে আপনি সব সাইডে পোস্টিং করে রাখেন, সবকিছু করেন, যখন যেহেতু তারপরে ওরা আপনার চটি চাটতে পারছে না, এটা দিয়ে কত কষ্ট হয়, জগদ্দলের জনতার জবাব। উনি তো বিজেপি পার্টি নাড়ু খারাপে বলেছে, আপনি কি দেখে খাবেন? না, উনি আসলে আমরা ভালো রসগোল্লাই খাওয়াবো, যেমন আমাদের বিজয় মিছিল হবে, এখন আমরা ওনাকে ভালো রসগোল্লা খাইয়ে স্বাগত জানাবো, আবার বিজয় মিছিলে যদি উনি আসেন খুশি হব। যেভাবে উস্কানি দিচ্ছেন, নির্বাচন কাজে বাধা দেওয়ার জন্য প্ররোচনা করছেন, সেটা উচিত না। আমরা নির্বাচন কমিশনকে জানাবো কি এই ধরনের প্ররোচনা যদি ওনার লেভেল থেকে দেওয়া হয় সেটা ঠিক নেই, নির্বাচন কাজের বাধা এইটা মানুষকে উস্কানি যে উনি দিচ্ছেন এটা ঠিক করা হচ্ছে না, তার বিরুদ্ধে উচিত কারবাই যেন ইলেকশন কমিশন করে। ভালো, উনি নিজের স্ত্রীর সম্পদ 60 মাসে 60 গুণ কি করে হলো, জগদ্দলের জনতাকে উনি জবাব দিন, কি করে এত বেশি তোলাবাজি করা হয়েছে, কি করে এক একটা কানেকশনে 18,000 টাকা জলের কানেকশন দিতে নেওয়া হয়েছে, কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনাতে ঘর দিতে 25,000 টাকা দেওয়া হলো, কি করে কোনো লোক অটো চালাবে টোটো চালাবে তার ডেলি বেসিসে তোলা হবে, কি করে প্রত্যেক দোকান থেকে তোলা হচ্ছে, কিভাবে সব জায়গায় তোলা তুলছে তার হিসাব দিয়ে উনি জগদ্দলের মানুষের 800 থেকে 1000 কোটি টাকা উনি ছিনিয়ে নিয়েছেন, আর কোথায় রেখেছেন সব হিসাব আমাদের কাছে আছে। আমরা আপনি একটা অভিযোগ তুলছেন যে